अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আর সেই মেয়েটা যাকে আপনি বিয়ে করেছিলেন, আর ওর নাম তরুলতা মাহিয়া বংশী। তরু পিসি কতটা পাল্টে গেছে, ওনাকে তো এখন চেনাই যাচ্ছে না। খেমি দিদি, কেন করলি দিদি তুই এরকম? একবারও দাদু মঙ্গি আমার কথা একবারও মনে পড়লো না? হ্যাঁ শান্ত, তোদের কথা ভেবেই আমি চলে এসেছি। ব্যাস দিদি, অনেক কথা বলেছিস, এবার বাড়ি ফিরে চ। না শান্ত, ওখানে ফিরে গেলে আবার সমস্যা তৈরি হবে। না দিদি, এরকম কিচ্ছু হবে না। কোরিয়াল মায়ের কৃপায় সবকিছু ঠিক হয়ে যাবে। মালিক তোর সাথে হিতেন দাদার বিয়ের জন্য রাজি হয়ে গেছেন। শান্ত, আমি এটা নিয়ে ভাবছি না যে আমার বিয়ে হিতেনের সাথে হবে নাকি হবে না। আমার প্রশ্ন হলো এটা, তুই মালিকের সাথে সম্পর্ক ভাঙার কথা ভাবছিস না তো? আমি বললাম তো দিদি, সবকিছু ঠিক হয়ে যাবে, বাড়ি চ। না শান্ত, কিন্তু কেন দিদি? সবকিছু যখন ঠিক হয়ে গেছে, হিতেন দাদার সাথে তোর বিয়েটাও হচ্ছে, তাহলে তুই বাড়িতে ফিরতে চাইছিস না কেন? এখানে এই গ্রামের মধ্যে একা কতদিন দিদি? আমি এখানে একা নেই শান্ত, কাঞ্জি কাকা আমার সাথে আছে। তাছাড়াও এটা তো ওনারই বাড়ি, উনি আমাদের মা বাবার বন্ধু। কাঞ্চি কাকা? হ্যাঁ, এমন বন্ধু যে তার নিজের বন্ধুর সাথে দেখা করতে পারেনি, কিন্তু বন্ধুর মেয়ের সাথে দেখা হয়ে গেছে। কাকা, সুখী হও। আজ আমি খুব খুশি। একজন নয়, বরং দুজন লক্ষ্মী আমার বাড়িতে এসেছে। ছাড়ো, তোমাদের মধ্যে যা কথা হচ্ছিল সেটা আমি শুনেছি। তো এই হিতেনকে? আমি বলছি কাকা। শান্ত তুই। দিদি বললে অসুবিধে কি আছে? কাকা, হিতেন দাদা হলো মালিকের সব থেকে বড় ছেলে। কি মানে, তোমার স্বামী ধর্মরাজ মাহিয়া বংশীর ছেলে? মানে তরুলতা মাহিয়া বংশীর ভাগনা? আপনি চেনেন পিসিমাকে? হ্যাঁ শান্ত, উনি তরু পিসিকে খুব ভালো চেনেন, কারণ কাঞ্জি কাকার স্ত্রী হলো তরু পিসি। কি স্ত্রী? হ্যাঁ শান্ত, অনেকদিন আগে কাঞ্জি কাকা আর তরু পিসি একে অপরকে ভালোবাসতো, আর লুকিয়ে ওনারা বিয়েও করেছিলেন। আর শুধু এটাই নয়, ওনাদের দুজনের একটা সন্তানও রয়েছে, যাকে কাঞ্জি কাকা জেল যাওয়ার আগে আমাদের মা বাবার কাছে রেখে গেছিলেন। কিন্তু তারা চলে যাওয়ার পরে এখন কেউই জানে না কাঞ্জি কাকা সন্তান কোথায় আর কার কাছে আছে। এখন বুঝতে পারলাম যে পিসিমা কাঞ্চি বাগেলার নাম শুনে ওরকম করতে থাকেন কেন। চিন্তায় তো আমি রয়েছি। আমার পূর্ণ বিশ্বাস মাধব কাকা আমার ছেলের ব্যাপারে নিশ্চয়ই কিছু না কিছু জানেন, কিন্তু উনি বলতে চান না।
কাকা, দাদু যদি এ বিষয়ে বিন্দু মাত্রও কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই আপনাকে বলবেন। আপনি আমার সাথে ধর্মপুরে চলুন, আমি আপনাকে সাহায্য করব। ধরমপুর তো যেতেই হবে। ওখানে আমার অনেক কিছু রয়েছে। আমার হারিয়ে যাওয়ার ছেলের ঠিকানা রয়েছে। চল খেমি দিদি। না শান্ত, আমি বলতে চাইছি, শোন, কাঞ্জি কাকার ক্ষেতে সবে অঙ্কুর হয়েছে। যদি দুদিন জল না পড়ে তাহলে সব পরিশ্রম জলে যাবে। কাঞ্জি কাকা যেটা নষ্ট হয়ে যেতে পারে, তাই আমার উপর পুরো দায়িত্ব যাতে আমি ক্ষেতের দেখাশুনো করি। আমি এখানেই থাকবো, কিন্তু হ্যাঁ, গোকুল অষ্টমীর দিন আমি বাড়িতে নিশ্চয়ই যাব। ঠিক আছে দিদি, আমার আর কোনো চিন্তা নেই, কারণ তুই কাকার এখানে আছিস। ব্যাস তাড়াতাড়ি বাড়ি ফিরিস। চলুন কাকা। ব্যাপারটা শুধু ক্ষেতের নয় রে, যেটা নষ্ট হয়ে যেতে পারে। বিষয়টা হলো একটা জীবনের, যেটা আমার জন্য নষ্ট হয়ে যেতে পারে। আমি তোর দিদি রে শান্ত, তোর মুখ দেখলেই বুঝতে পারি। এটা জেনে গেছি, হিতেন আর আমার সম্পর্কটা যাতে হয় তার জন্য তুই মিথ্যে বলছিস। আরে এই ছাগলগুলো কি করেছিস এটা? হীরের কাজ যদি করতে না পারিস তাহলে তোরা বাজারে গিয়ে আলু সবজি বেচ। এগুলো ইম্পোর্ট করার জিনিস, একটাও চলবে না এখানে। নে ধর, এগুলো ঠিক করে বানিয়ে নিয়ে যা। হ্যালো, হ্যাঁ বলো বলো। হ্যাঁ একটু হোল্ড অন করো, হোল্ড অন। পিনাকি টক, বিদেশ থেকে ফোন এসছে। Hello? Yes? No. Don't worry. We will complete it. Yes. Okay. কি বললো? দাদা, ওরা অর্ডারটা ক্যান্সেল করার কথা বলছে। কেন? আপনি তো জানেন অনেকটা সময় পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত আমরা স্যাম্পেলও পাঠাতে পারিনি। 1 মাস সময় দিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা পুরো জমিটাও তো হাতে পাইনি। কাঞ্জি বেকালের বিষয়টা কি হলো? দাদা, ও তো কিছুতেই রাজি হচ্ছে না। তার উপর এও শুনলাম যে ও নাকি ধরমপুরে আসছে। কাঞ্চি ধর্মপুরে? আরে হ্যাঁ, তুই চিন্তা করিস না, আসতে দে ওকে। এখানে আসার পর সবকিছু আমি নিজের হাতে ঠিক করে দেবো। কাঞ্চি এখানে এলে আবার কিছু অনর্থ না ঘটে। ওর সাথে আমার অতীতের সব কথাগুলো যদি ভাই জেনে ফেলে তাহলে? নমস্কার। সন্তু, ঠিক আছে, যাও। সন্তু তুই এই সময়? আরে কাঞ্জির সঙ্গে? হ্যাঁ দাদু, আমি জামখাম্বাড়িয়ায় গিয়েছিলাম। খেমি দিদি ওখানেই আছে। কি? হ্যাঁ দাদু, খেমি দিদি জামখাম্বাড়িয়াতে আছে। কেমন আছে খেমি? ভালো আছে তো? হ্যাঁ দাদু, ও ভালো আছে। ও আমাকে বলেছে গোকুল অষ্টমীর আগে ও বাড়ি ফিরে আসবে। তাহলে ওকে রেখে কেন এলি? সঙ্গে নিয়ে আসতে পারতি তো। দাদু, দিদি ওখানে সত্যিই ভালো আছে, কাঞ্চি কাকার বাড়িতে আছে। দাদু, খেমি দিদি যখন বাড়ি ছেড়ে চলে গিয়েছিল তখন কাকা দিদিকে ওনার বাড়িতে থাকতে দিয়েছিলেন। কাঞ্জি, আমার নাতনিকে তোমার কাছে রেখে খুব উপকার করেছো। কাকা, বন্ধুত্বের মাঝে কোনো উপকার থাকে না। ছগন আর রেবার সাথে আমার গভীর সম্পর্ক ছিল। ওদের মেয়ে আমারই মেয়ের সমান। আর ছগন আর রেবার সন্তানের জন্য কাঞ্জি বাগেলা সবকিছু করতে পারে, ঠিক সেই রকমই যেমনটা ওরা দুজনে আমার সন্তানের জন্য করেছিল।
আমার পূর্ণ বিশ্বাস যে কাকা আপনি হয়তো আমার কথা বুঝতে পারছেন। দাদু, আজ খেমি দিদি যে সুরক্ষিত আছে তা শুধুমাত্র কাকার জন্য। দাদু, তুমি আমাদের শিখিয়েছো তো যে কেউ যদি আমাদের সাহায্য করে তাহলে আমাদের উচিত তাকে সাহায্য করা। আমাকে ক্ষমা করো কাঞ্জি। আমি তোমার কাছে একটা সত্যি লুকিয়েছিলাম। কেমন সত্যি কাকা? কোথাও আপনি আমার ছেলের ব্যাপারে কিছু বলছেন না তো? হ্যাঁ কাঞ্জি, যে বাচ্চাটা তুমি আমার মেয়ে রেবার ছগনকে দিয়ে গিয়েছিলে, ওর কথাই আমি তোমার কাছে লুকিয়েছিলাম। আমি সেই দিন জাম খাম্বারিয়া গিয়েছিলাম আমার মেয়ে জামাইয়ের কাছে, আর তোমরা দুজন কাঞ্জির থেকে বাচ্চাটাকে নিলে কেন? তোমাদের নিজেরই দুটো বাচ্চা রয়েছে, খেমি আর সন্তু। বাবা, পরই হয়, আর তোমাদের এই অবস্থায় ওকে কি করে বড় করবে তোমরা? বাচ্চা তো ভগবানের রূপ হয় বাবা। এই বাচ্চাটা যদি আমাদেরই হতো তাহলে? এটা বলা বড় সহজ রেবা, কিন্তু নিজের সন্তান নিজেরই হয়। আমি বলছি তোমরা এক্ষুনি ওকে ফেরত দিয়ে দাও, এক্ষুনি যাও। কি ভাবছো তোমরা? বাবা, কাঞ্চিকে পুলিশ খুঁজে বেড়াচ্ছে, ও চারিদিকে পালিয়ে বেড়াচ্ছে। এই সময় ওই বাচ্চাটাকে কি করে সামলাবে? আর ওই সুবেদার শক্তি সিং মাহিয়া বংশী পাগলের মতো ওকে খুঁজে বেড়াচ্ছে। শক্তি সিং মাহিয়া বংশী ধরমরাজ আর তরুলতা মারিয়া বংশীর বাবা না? ঠিকই বলেছেন বাবা। আর উনি? কি লুকোচ্ছ আমার কাছে? সত্যি করে বলো, ব্যাপারটা কি? রেবা বল। বাবা, এই সুবেদারি জন্মসূত্রে মায়াবংশীর নাতনি, তরুলতার কাঞ্জির সন্তানই। তরুলতার ছেলে? হে করিয়ার মা, তোমরা দুজন এটা কি করলে? যদি উনি জানতে পারেন তাহলে তোমাদের দুজনকে ছাড়বেন না। শক্তি সিং মাহিয়া বংশীকে তোমরা জানো না। আমি বলছি এক্ষুনি তরুলতাকে ওই বাচ্চাটা দিয়ে এসো। ওরা তখন বাচ্চাটাকে তরুলতাকে ফেরত দেবার জন্য বাসে করে যাচ্ছিল, আর ওদের সর্বনাশ হয়ে গেল। কাকা কি হলো? বাসের কি হলো? বাসটা একটা খাদে পড়ে গিয়েছিল, বাসে যারা ছিল কেউ বাঁচেনি। তাদের মধ্যে আমার মেয়ে আর জামাইও ছিল, আর ওদের সঙ্গে তোমার সন্তানও। আমি এই কথাটা তোমাকে আগে বলতে পারিনি, তার কারণ তুমি খুব দুঃখ পাবে তাই। আর কাঞ্জি, তুমি আমার নাতনিকে সঠিকভাবে তোমার কাছে রেখে আমাকে ঋণী করে দিয়েছ। আমি চাই না যে তুমি তোমার সন্তানের জন্য দরজায় দরজায় ঘুরে বেড়াও, সেই জন্য সত্যিটা বললাম। আমি বুঝতেই পারিনি কাঞ্চি,
এই কদিনের আলাপটা আমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পর্ক হয়ে দাঁড়াবে। বাসে যারা ছিল কেউ বাঁচেনি, সব শেষ হয়ে গিয়েছিল, আর তাদের সঙ্গে তোমার সন্তানও। দাঁড়াও, চিনতে পারছো না ভুলে গেছো? যোগ কাউকে ধরলে তার রক্ত শুষে শুষে খায় তরুলতা মাহিয়া বংশী। যখন তুমি আমায় পিছন থেকে ডাকলে না, তখন তোমার আওয়াজ শুনেই বুঝতে পেরেছি যার জন্য আমার জীবন 20 বছর এক জায়গায় দাঁড়িয়ে। আমার মানুষ চিনতে একবার মাত্রই ভুল হতে পারে তরুলতা, আর কাঞ্জি বাগেলা নিজের ভুল দ্বিতীয়বার করে না। আর সেই ভুল তুমি করেছো কাঞ্চি বাগেলা, এখানে এসে, আর তার মূল্য তোমাকে দিতেই হবে। আচ্ছা, তোমরা বড় লোকরা কবে থেকে চাইতে শুরু করলে? তোমরা তো ছিনিয়ে নেওয়াতে বিশ্বাস করো। ছিনিয়ে নিয়েছিলে তো তুমি বহু বছর আগে, তারই কৈফিয়ত নিতে এসেছি আজ। বলো আমার বাচ্চা কোথায়? তোমার আওয়াজে মায়ের মমতা কম আর একজন মিথ্যেবাদী বোনের ভয় বেশি প্রকাশ পাচ্ছে তরুলতা। যদি তোমার বাড়ির লোকেরা কোনোভাবে জেনে যায় যে আমার আর তোমার মধ্যে কোনো সম্পর্ক ছিল, সেই জন্যই তুমি আমায় আটকেছো, তাই না? তুমি আমার কাছে একটা দুঃস্বপ্নের মতো কাঞ্চি বাগেলা। শুধু পরিবারের লোকের কাছে কেন, আমি নিজের কাছে নিজেও তোমার ব্যাপারে আর কিচ্ছু জানতে চাই না। মানুষের কুকর্মের ফল খারাপ স্বপ্ন হয়ে ফিরে আসে, তেমনই আমি ফিরে এসেছি তরুলতা, কিন্তু তোমার জন্য আসিনি। তোমার ভাই ধর্মরাজ মাহিয়া বংশী, তার সাথে দেখা করতে এসেছি। না, তুমি ভেতরে যেতে পারবে না। 20 বছর ধরে আমাকে জেলের মধ্যে রাখার পর তুমি আমায় আটকানোর অধিকার হারিয়ে ফেলেছো তরুলতা। এটা জামখামবাড়িয়া নয়, এটা ধর্মপুর। বাঘ অন্যের এলাকাতে গেলেও বাঘই থাকে, সে বদলে যায় না। আমাকে আটকানোর চেষ্টা করো না, কারণ আমি যেটা করব ভেবে নি সেটা করেই ছাড়ি। হ্যাট! যাবি নাকি বল? ধর্মরাজ মাহিয়া বংশী, শুধু বেরোয়নি পিনাকি, ও ইতিমধ্যেই চলে এসেছে। ঠিক আছে, চল রাখছি এখন। কাঞ্জি বাগেলা, আরে ওইখানে দাঁড়িয়ে আছো কেন তুমি? এসো, এদিকে এসো, এদিকে এসো। আরে এই মেয়ে, হাঁ করে এখানে দাঁড়িয়ে কি দেখছিস তুই? অতিথি এসেছেন আমাদের বাড়িতে। আরে যা, একটু জল নিয়ে ওকে জল দে। আমার জমির কাগজপত্রগুলো কোথায়? ওই জমির কাগজপত্র পাওয়ার আর কোনো সম্ভাবনা নেই এখন। আমি খুব ভালোবেসে জমি চেয়েছিলাম, তুই তখন না করে দিয়েছিলি। এখন আমি আদালতে কেস করে ফেলেছি। আদালতে নির্দেশ যাবে আসবে, তারপর তুই কাগজপত্র পাবি। আমি যদি আগের মতো হতাম না,
তাহলে এগুলো এতক্ষণে ছিঁড়ে ফেলতাম। একজন বাবা এসেছে তোমার সামনে, সেই জন্য সুবেদার শক্তি মাহিয়া বংশীর উত্তরাধিকারী ধর্মরাজকে কোনো আদালতে আর চক্কর কাটতে হবে না। আমি আমার জমির কাগজপত্রে সই করে দিতে চাই। বাহ, খুব ভালো কাজ। সময় একটু লাগলো ঠিকই, কিন্তু তুই বুঝতে পেরেছিস। দিদি ভাই, এই কাবারের মধ্যে থেকে কাগজগুলো নিয়ে এসো তো একটু। এই না ভাই, টিপসই দে। টিপ ছাপ দেব না আমি, সই করব, সই করতে পারি আমি। এই না পেন নে, তাহলে সই কর। চল এবার তুই বল, এই জমির জন্য তোকে কত টাকা দিতে হবে আমাকে? 3 গুণ, 4 গুণ, 5 গুণ, যতটা তোর চাই আমাকে বলতে পারিস, আমি দেবো। আমার কর্তব্যের মূল্য আর একজন কৃষকের জমির মূল্য কেউ দিতে পারবে না ধর্মরাজ। এই জন্য আমার এই জমি আমি বিনামূল্যে দিয়ে দিচ্ছি। যদি পারেন তো তাহলে এই জমির মূল্য ওই কৃষকদের মধ্যে বিলিয়ে দেবেন যারা আপনাকে জমি বিক্রি করে দিয়েছে। কিছু বুঝতে পারলাম না আমি। 4 দিন আগে তো তুই আমাকে বলছিলি যে কোনো দামেই তুই এটা আমাকে দিতে চাস না, আর এখন কারণ 4 দিন আগে আমার জগৎটা অন্যরকম ছিল, এখন বদলে গেছে। 4 দিন আগে আমার স্বপ্ন ছিল যে এই জমিটা আমি আমার ছেলেকে দেব। মাত্র 4 দিনের মধ্যে তোর স্বপ্নে এই পরিবর্তনটা এলো কি করে? আমি আজ জানতে পারলাম যে আমার ছেলে তো অনেক বছর আগেই মারা গেছে। কাল পর্যন্ত যে জমিটা আমার জন্য সবকিছু ছিল, আজ সেই জমিটা শুধুমাত্র মাটির ঢিপি, যার মূল্য শুধু একজন কৃষকই নির্ধারণ করতে পারে। আর আমি তো বাবা। আপনার কাছে শুধু একটাই অনুরোধ, যে আপনি এই জমির যে কোনো একটা গোলাপ চারা লাগিয়ে দেবেন। ওর ফুলগুলো দেখে আমার মনে হবে আমার ছেলে বেঁচে আছে। জয় ভবানী।
কাঞ্চি বাগেলা এসেছিল। ও বলল যে ওর ছেলে আর এই পৃথিবীতে নেই, কিন্তু ও এটা জানে না যে আমার ছেলে এখনো বেঁচে আছে। মৌলিক আমার আর কাঞ্চি বাগেলার ছেলে। আর এই কথাটা আমি ওকে ঘুণাক্ষরেও জানতে দেব না। যে বাচ্চাটাকে নিজের বাচ্চা ভেবে কাঞ্চি বাগেলা তুলে নিয়ে গিয়েছিল, সে আসলে তোমার আর ভাইয়ের বাচ্চা ছিল।